নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো চিকেন উইংস ফ্রাই। আমরা এই খাবারটা যদি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যাই তাহলে অনেক টাকা খরচ হয়ে যায়। এইভাবে কম খরচে বাড়িতে অনেকটাই বানিয়ে নিতে পারবেন আর মন ভরে খাওয়াও যাবে। এটা বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতেই রান্নাটা করে নিতে পারবেন। চিকেন উইংস ফ্রাই করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিকেন উইংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে ছোট ছোট লোম থাকে, এগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর বেশ খানিকটা লেবুর রস। লেবুর রস যদি আপনারা না দিতে চান তাহলে এর মধ্যে ভিনিগারও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু সয়া সস। সয়া সসটা বেশি দেব না, অল্প করেই দেব। আর দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। দিয়ে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেটটা যত ভালো করে করা হবে চিকেন উইংস ফ্রাইয়ের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মশলাগুলো যতক্ষণ না মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, খুব ভালো করে মশলাটা চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। সব কিছু দিয়েছি, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম। এখানে দিয়ে দেব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। চিকেনটা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি খানিকটা ময়দা। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে লঙ্কার গুঁড়ো আর লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে লবণ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে কোট করে নেব। খুব ভালো করে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে ময়দাগুলো ঝেড়ে নেব। তারপর চিকেনটা এক সাইডে রেখে দেব। এইভাবে সবগুলো চিকেন আমি এক এক করে ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। সবগুলো চিকেন আমি খুব ভালো করে ময়দার সঙ্গে কোট করে নিয়েছি। এরপর আমি চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ময়দায় কোট করা চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা একদম বেশি গরম করব না, তাহলে চিকেনগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম লো টু মিডিয়াম আঁচে হালকা গরম তেলে উল্টে পাল্টে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে চিকেনগুলো ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো 8 থেকে 10 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার চলে এসেছে। এইভাবে চিকেনগুলো 10 থেকে 12 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজতে হবে, না হলে ভেতরের হাড়গুলো একদম কাঁচা থেকে যাবে। এইভাবে আমি প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে। এরপর চিকেনগুলো নামিয়ে নেব। এখানে চিকেনগুলো দেখুন একদম লাল হয়ে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এইগুলো নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও যে কটা চিকেন ময়দার সঙ্গে কোট করা আছে, একবারে সবগুলো ভাজা যায়নি, সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। সেগুলো একই পদ্ধতিতে একদম লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পরের ব্যাচে চিকেনগুলো আমি একদম 10-12 মিনিট ধরে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোও নামিয়ে নেব। সবগুলো চিকেন ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইটা অল্প একটু পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ওই চিকেন ভাজা তেল অল্প একটু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ। আর দিয়ে দেব গ্রেট করা আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, অল্প একটু ভেজে নিলেই হবে। তারপর এর মধ্যে অল্প একটু লবণও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব।
পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর অল্প একটু সয়া সস দিয়ে পেঁয়াজের সঙ্গে 1 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বেশি ভাজবো না, তাহলে মশলাগুলো একদম পুড়ে যাবে। অল্প একটু ভেজে নিতে হবে। সব কিছু 1 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো টমেটো সস আর 2 চামচের মতো পিৎজা সস। আপনারা যদি রেড চিলি সস থাকে ওটাই দেবেন, ওটা কিন্তু খুবই ভালো হয়। তারপর খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে চিকেনগুলো আমি ডিপ ফ্রাই করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে, খেতে এতটাই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।